আমি একজন বাংলাদেশি, একজন হতবাগা কপাল পোড়া প্রবাসী, সিঙ্গাপুর থেকে বলছি। আগামী 10 মাসেও পাসপোর্ট শিডিউলের কোনো স্লট খালি নেই। গত সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আজকে শুক্রবার, গত 5 দিন থেকে একটা পাসপোর্টের শিডিউলের জন্য বাংলাদেশ হাইকমিশনারের যে ওয়েবসাইট আছে, ওটা হাইকমিশনের ওয়েবসাইট না, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইট, e-passportgovernment.bd। ওই ওয়েবসাইটে আমি প্রতিদিন 4-5 বার করে ঢুকতেছি, শুধুমাত্র চেক করতেছি যে একটা স্লট কবে খালি হবে। 2026 সালের এপ্রিল মাসেও কোনো স্লট খালি নেই। তার মানে আগামী 10 মাসে পাসপোর্ট রিনিউয়ালের কোনো স্লট খালি নেই। আমি একজন বাংলাদেশি, এটা কিন্তু আমি ফ্রিতে কোনো সার্ভিস নিচ্ছি না, বাংলাদেশ সরকারকে আমি পে করতেছি। যদি আমি ইমার্জেন্সি পাসপোর্ট রিনিউয়ালের জন্য পে করি, অলমোস্ট 25,000 টাকার মতো লাগতেছে বাংলাদেশি টাকায়। এই 25,000 টাকা খরচ করেও আমি একটা পাসপোর্ট রিনিউয়াল করতে পারি না। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার কাগজপত্রে কোনো সমস্যা আছে। না, কাগজপত্রে কোনো সমস্যা নেই, সব কিছু পারফেক্ট আছে, কিন্তু স্লট খালি নেই। বাংলাদেশ হাইকমিশনের সাথে বিষয়টা আমরা অনেকবার জানিয়েছি। আমি চোখে চোখ রেখে বলতেছি, বাংলাদেশ হাইকমিশনারে আমরা বিষয়টা অনেকবার জানিয়েছি, সরাসরি গিয়ে দেখা করে তাদেরকে জানিয়েছি এই সমস্যা থেকে সিঙ্গাপুরের প্রবাসীরা মুক্তি চাই। তারা বলেছে তাদের ম্যান পাওয়ার এনাফ না, তাদের মেশিনারি এনাফ না। ভাই, আমরা তো ফ্রি সার্ভিস নিচ্ছি না, আপনারা ম্যান পাওয়ার এনাফ না, বাংলাদেশ সরকারের সাথে কথা বলে ম্যান পাওয়ার আপডেট করুন। আপনি তো একটা কোম্পানি, আমি আপনাকে একটা কোম্পানি হিসেবে দেখতেছি। যদি আপনার কোম্পানিতে আপনি কাস্টমারকে সার্ভিস দিতে না পারেন, আপনি ম্যান পাওয়ার আপডেট করুন। আপনার মেশিনারি সমস্যা, মেশিনারি কিনুন। আমরা তো বাংলাদেশিরা আপনাদের কাছ থেকে ফ্রিতে কোনো সার্ভিস নিচ্ছি না, পাসপোর্টটা আমরা আপনাদেরকে পে করতেছি। সো যেহেতু আমরা পে করতেছি, আপনারা একজন নাগরিক, আমাদের কাছ থেকে রেমিটেন্স চাচ্ছেন, কিন্তু রেমিটেন্সটা আপনারা কিভাবে নেবেন? আমরা এই যে একের পর একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, প্রবাসীরা নাজেহাল হচ্ছে। অনেক প্রবাসীরা হয়তো এই যে পাসপোর্ট রিনিউয়ালের কারণে কয়েকজন প্রবাসী চলেও যেতে পারে। একজন প্রবাসী যদি সিঙ্গাপুর থেকে বা প্রবাস থেকে পাসপোর্ট সংক্রান্ত কারণে চলে যায়, এই দায়টা কি রাষ্ট্রের না? অবশ্যই রাষ্ট্রের নিতে হবে। আমরা সিঙ্গাপুর প্রবাসীরা আসলেই এই সমস্যা থেকে মুক্তি চাই। আমরা বাংলাদেশ হাইকমিশনারকে যদি একটা সরকারের এজেন্ট হিসেবে ভাবি, একটা কোম্পানি হিসেবে ভাবি, একটা কোম্পানির উচিত কাস্টমারকে সার্ভিস দেওয়া। কাস্টমারকে যদি আপনারা সঠিকভাবে সার্ভিস না দিতে পারেন, তাহলে আপনারা চাকরি চেঞ্জ করে ফেলেন। যে ভালো সার্ভিস দিতে পারবে সে আসবে। মেশিনারি সমস্যা, মেশিনারি কিনুন। আমরা তো টাকা দিয়ে আপনাদের কাছ থেকে পাসপোর্ট রিনিউয়াল করতেছি, ফ্রিতে করতেছি না, তাই না? প্রবাসী ভাইয়েরা, আমার এক ভাইয়ের জন্য গত 5 দিন থেকে আমি পাসপোর্ট রিনিউয়ালের জন্য শিডিউল খুঁজতেছি, পাচ্ছি না। দুঃখের সাথে কথাগুলো জানাচ্ছি। আপনাদের কারো গায়ে লাগতে পারে, গায়ে লাগলে আমার কিছু করার নাই। আমি যা বলছি সত্যি বলছি, চেক করতে পারেন। মানে গত মাসে এই বক বক করার পরে গত মাসে কয়েকদিন ঠিক ছিল, মে মাসে ঠিক ছিল, প্রায় জুন মাসেও কিছু ঠিক ছিল। এখন জুন মাসের মাঝামাঝি শেষ পর্যায়ে এসে আবার ঝামেলা শুরু। ভাই, একটা পাসপোর্ট রিনিউয়াল করতে যদি একটা প্রবাসীকে 5 দিন কন্টিনিউয়াসলি ওয়েবসাইটে যাইতে হয়, তাহলে তার মেন্টাল প্রেশারটা কোথায় দেখেন? এই লোকটার পাসপোর্ট আছে আর 3 মাস, এই লোকটার পাসপোর্টের মেয়াদ আছে আর 3 মাস। 3 মাসের মধ্যে তাকে পাসপোর্ট রিনিউয়াল করতে হবে। এখন সে পাসপোর্ট রিনিউয়াল করতে পারতেছে না, টাকা দিয়েও পারতেছে না। কি করবে? দেশে চলে যেতে হবে। যাক, আপনারা রেমিটেন্স কালেকশন করেন, বছর শেষে গুনবেন যে এত হাজার, এত বিলিয়ন ডলার প্রবাসীরা দেশে পাঠিয়েছে। করুন আপনারা, আমাদের কি? আমরা তো আসলে এগুলা সহ্য করার জন্য আসছি, আমাদের জন্মই হয়েছে এগুলো সহ্য করার জন্য।